জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়, জয় জয় রাধা মাধব কি জয়। তো আমরা যে যেখানে আসি সেখান থেকে একটু মঙ্গলাচরণ করে নিই। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপকদা ময়ো দদাতি স্বপদান্তিকम्। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোধায় নগর গ্রাম তারিণে। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারিণে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরি প্রিয়ে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো নমো। হে ওম বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবশ চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রণাম সকলের চরণে আমার আবারও বৈষ্ণবীয় প্রণাম। তো মাতাজিরা প্রভুরা যারা আমার সঙ্গে পাঠ করতে চান তারা কৃপা করে হ্যান্ড রাইজ করবেন। আমি আগে একবার পাঠ করে নিই। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 1। শ্রী ভগবান উবাচ পরম ভুব প্রবক্ষ্যামি জ্ঞানান্নাম জ্ঞানম উত্তমম যদ জ্ঞাত্বা মুনয় সর্বে পরাম সিদ্ধিম ইত গতা। মাতা হ্যাঁ মাতা শ্রবণ করা যাচ্ছে। হরি
ওয়ানা ঘোষ মাতা প্রণাম মাতা। হরে কৃষ্ণ। প্রণাম মাতা। শ্লোকটা পাঠ করুন। শ্রী ভগবানুবাচ পরম ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানম উত্তমং যৎ জ্ঞাতা মুনয় সর্বে পরম সিদ্ধিমিতো গতা। হরে কৃষ্ণ। প্রণাম মাতা। সুধা ভূঁইয়া মাতা প্রণাম মাতা। হরে কৃষ্ণ। প্রণাম মাতা। মাতা আপনি গীতার গানটা বলুন মাতা। গীতার গান। শ্রী ভগবান কহিলেন, আবার পরম জ্ঞান বলিব তোমারে, জ্ঞান চর্চা যত আছে উত্তম সবারে, যে জ্ঞানেতে মুনি জ্ঞানী হইয়া সর্বত, পূর্ব ইতিহাস ছিল সিদ্ধি পারঙ্গত। হরি বল। প্রণাম মাতা। হরি বল। সুষমা জানা মাতা প্রণাম মাতা। প্রণাম মাতা। হরে কৃষ্ণ। হরি বল। মাতা আপনি অনুবাদ পাঠ করবো? হ্যাঁ মাতা। ছিল প্রভুপাদকৃত অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে সিদ্ধি লাভ করেছিল। হরি বল। মাতা প্রণাম। ঝর্ণা দাস মাতা। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। মাতা। প্রণাম। মাতা একটু ক্ষমা করবেন, এই শব্দার্থটা প্রণাম বৈষ্ণবীয় বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আমি শ্লোকটা আরেকবার পাঠ করে নিই। শ্রী ভগবান উবাচ পরম ভুয় প্রবক্ষ্যামি জ্ঞানানাম জ্ঞানম উত্তমম যজ্ঞাত্তা মুনয় সর্বে পরম সিদ্ধিম ইত্যগতা। অনুবাদে ভগবান কি বলছেন? পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করছিলেন। হরি বল। জয় শ্রীলা প্রভুপাদ। তো গুণত্রয় বিভাগ যোগ, এই অধ্যায়ের ভগবানের গুণ। এই শ্লোকে ভগবান পুনরায় আবার অর্জুনকে জ্ঞানের মাধ্যমে মানে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবে। সেই জ্ঞানটা আসলে কি? কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ। তার মাধ্যমে জীবনের পরম সত্য এবং মোক্ষ লাভের পথ প্রদর্শন করবেন। আত্মোপলব্ধির, কর্তব্য পালন ও ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের গুরুত্ব। এখন কর্মযোগটা কি? শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মত্যাগের পরিবর্তে কর্ম করার এবং কর্মফলের আশা না করে কর্তব্য পালন করার শিক্ষা দেন। এখন অর্জুন যে যুদ্ধ করবে না বলে চুপচাপ করছিলেন, সেটাই যে এটাই আমাদের বোঝাচ্ছে যে আসলে কর্মটা কি, অর্জুনের কাজটা কি, সেটা ভগবান অর্জুনকে বোঝাতে চাচ্ছে। তারপরে জ্ঞান যোগ, তিনি অর্জুনকে আত্ম উপলব্ধি এবং পরম সত্যকে জানার জন্য জ্ঞানার্জনের পথ দেখান। এটা হচ্ছে জ্ঞান যোগ। আর আত্ম উপলব্ধি হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার আসল স্বরূপ, মানে অর্জুন হোক বা যে কোনো আমরা সাধারণ মানুষই হই না কেন, আমরা যে দেহ নই, আমরা যে আত্মা, এই উপলব্ধি করতে এবং জড় দেহ থেকে নিজেকে পৃথক করতে বলতেছেন। কে বলতেছেন? পরমেশ্বর ভগবান অর্জুনকে বলছেন। এখন কর্তব্য পালন। অর্জুন তার ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কাজ কি? যুদ্ধ করা। কিন্তু অর্জুন কি বলছে? সে যুদ্ধ করবে না, কাউকে মারবে না, কোনো আত্মীয় স্বজন কাউকেই মারবে না, সে দরকার হলে ভিক্ষা করে খাবে। কিন্তু ভগবান তাকে বলতেছে যে অর্জুন যে ক্ষত্রিয়, যোদ্ধা, ক্ষত্রিয়রা কি হচ্ছে? যোদ্ধা। সেই হিসাবে নির্ধারিত কর্তব্য পালন করতে
উৎসাহিত করেন। কে করেন? পরমেশ্বর ভগবান। যা যুদ্ধক্ষেত্রে তার জন্য ধর্ম, সেটা ছিল কি? ধর্মযুদ্ধ। এটা মানে আত্মীয় স্বজনদের মারলে তার কোনো পাপ হবে না, কারণ ভগবান তাদেরকে আগে মেরেই রেখেছেন। তারপরে কি হচ্ছে? মোক্ষ। শ্রীকৃষ্ণ অর্জুনকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি মানে মোক্ষ লাভের পথও নির্দেশ করেন। ভগবত গীতার এই শিক্ষাগুলি কেবল অর্জুনের জন্য নয়, ভগবান অর্জুনকে যে মানে উপদেশগুলো দিয়েছে বা এই যে শ্রীমদ্ ভাগবত গীতা দিয়ে গেছে, এটা কিন্তু শুধু অর্জুনের জন্য নয়, সকল মানুষের জন্যই প্রযোজ্য। এই শিক্ষাগুলি মানুষের জীবনে সঠিক পথ দেখাতে এবং আধ্যাত্মিক উন্নতির পথে সাহায্য করে। এই জ্ঞান, ভগবান যে যোগের কথা, বিভিন্ন যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, এই শ্লোকে যে গীতার জ্ঞান প্রথমে কাকে দিয়েছেন? পরমেশ্বর ভগবান। 4 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলেছেন, আমি পূর্বে এই জ্ঞান সূর্যদেব বিভৎসনকে নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান যোগে বলেছিলাম। সূর্য তা মানব জাতির পিতা মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। কারণ এই গীতার জ্ঞান প্রথমেই কিন্তু অর্জুনকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেননি। এটা কাকে প্রথমে দিয়েছিলেন? সূর্যদেবকে। তারপর সূর্যদেব থেকে বিভৎসন, তারপরে আপনার আমাদের যে হচ্ছে মানব জাতির যে পিতা মনুকে, এবং মনু তা দিয়েছিলেন ইক্ষ্বাকুকে। কিন্তু কালের বিবর্তনে বা কালের প্রভাবে এই পরম্পরা ছিন্ন হয়েছিল, তাই সেই যোগ নষ্ট প্রায়। এটা কে বলতেছেন? পরমেশ্বর ভগবান নিজেই এই কথা বলতেছেন। সেই সনাতন যোগ আজ আমি মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আবার নতুন করে বলতেছেন। কেন বলতেছেন? অর্জুন হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবং সখা, তাই এই পরম বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন অর্জুন। এখন আসি প্রভুপাদের তাৎপর্যে। প্রভুপাদ তাৎপর্যে বলছেন, দার্শনিকের অনুমানের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করতে বলতেছেন। দার্শনিকতাটা কি আসলে? কিভাবে দার্শনিকতার মধ্যে আমরা যাই? ভগবানকে কিভাবে বুঝবো? কি করে বুঝলে আমরা এই জন্ম কর্ম এর থেকে বের হতে পারবো? তো 4 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে এখানে বলছে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং য ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম ন এতি মাম এতি সা অর্জুন। পরমেশ্বর ভগবান বলছেন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথার্থভাবে জানেন, তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। তাহলে আমাদেরকে কি জানতে হবে? পরমেশ্বর ভগবানকে এবং তার লীলা পরিকর, গুণ পরিকর সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে। বিনীতভাবে ভগবানকে জানা। প্রভুপাদের তাৎপর্যে আরো আছে বিনীতভাবে ভগবানকে জানা। তো আমরা কিভাবে বিনীতভাবে ভগবানকে জানবো? তো বিনয় ভাবটা আমাদের কিভাবে আসবে? বিনয় ভাবটা হচ্ছে আমাদের তখনই আসবে যখন আমরা সাধু সঙ্গ করব, বৈষ্ণব সঙ্গ করব, সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ পূর্বক চিত্তরূপ দর্পণকে আমরা মার্জন করব। কি দ্বারা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চেত্ত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। চিত্তরূপ দর্পণ যতক্ষণ না আমরা মার্জন করছি ততক্ষণ আমাদের বিনীত ভাব আসবে না, কারণ এই চিত্তের মধ্যে তো ময়লা কম নাই, কোটি কোটি ময়লা আবর্জনা ভর্তি হয়ে আছে। সেই আবর্জনাকে পরিষ্কার করতে হবে। কার মাধ্যমে? সাধু সঙ্গে করে, সাধু সঙ্গে শাস্ত্র অধ্যয়ন করে, তবে আমাদের মধ্যে বিনয়ের ভাব আসবে। কারণ সাধুর সঙ্গের প্রভাবে, কথাতে আছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুর সঙ্গের প্রভাবে আমাদের হৃদয় থেকে
সব ময়লা যেমন কাম, ক্রোধ, লোভ, হিংসা দূরীভূত হলেই একমাত্র আমরা বিনীতভাবে জ্ঞান আহরণ করতে পারবো। এইবার এই জড়জগতে বন্ধনে আশা থাক, মানে আমরা যে এই জড় বন্ধনে যে 3 গুণের প্রভাবে জর্জরিত হয়ে বারবার জন্মগ্রহণ করছি, বারবার মৃত্যুবরণ করছি, সেটাতে আসি। এই জড়জগতের বন্ধনে আশা থাক, এই 3 গুণের প্রভাবে আমরা বারবার জন্মগ্রহণ করছি, বারবার মৃত্যুবরণ করছি, আত্মীয় স্বজনের বিয়োগ ঘটছে। সেই 3 গুণ জড়া প্রকৃতির, সত্য, রজতম। আর এই 3 গুণের প্রভাবে মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয়। এই অতীত আর অব্যয়কে পরমেশ্বর ভগবান। আর আমরা কি হচ্ছি, এই 3 গুণের প্রভাবের মধ্যে থেকে যে অতীত এবং অব্যয় তাকে চিনতে পাচ্ছি না। এটা ভগবান নিজেই বলছেন যে অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। কারা জানতে পারে না? যারা এই 3 গুণের মধ্যে ঘুরপাক খাচ্ছে। পরমেশ্বর ভগবান কি বলছেন 7:13-তে, আমি শ্লোকটা বলছি না, অর্থটা বলছি। শ্লোকে যে আমি সমস্ত গুণের অতীত ও অধ্যায়, অব্যয়, অধ্যায় নয় অব্যয়, সরি, কিন্তু জীব জড়গুণের দ্বারা মোহিত, তাই আমাকে চিনতে পারে না। তাহলে কি করতে হবে? এই 3 গুণের প্রভাব থেকে বের হয়ে গুণাতীত হতে হবে, তবে আমরা পরমেশ্বর ভগবানকে চিনতে পারবো। ভগবান বলেছেন 7:14-তে, দৈবী হি এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এবমে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে। এই শ্লোকে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলা হয়েছে। যেই জ্ঞান অর্জন করলে মহিষীদের সিদ্ধি লাভ করেছেন এবং চিৎ জগতে প্রবেশ করেছেন তা জানতে পারবো। এখন সেই জ্ঞানের কথা কিছু আলোচনা করব। মহিষী মানে একজন মহান ঋষি, যেটা প্রভুপাদ অনুবাদের শেষের লাইনটাতেও পরমেশ্বর ভগবান নিজে বলেছেন যে মহিষীরা আসলে কিভাবে সিদ্ধি লাভ করেছেন। তো মহিষী মানে একজন মহান ঋষি, সাধারণত গভীর জ্ঞান এবং আত্ম উপলব্ধির মাধ্যমে সিদ্ধি লাভ করেন। তারা কিভাবে সিদ্ধি লাভ করেছেন? গভীর জ্ঞান এবং আত্ম উপলব্ধির মাধ্যমে। আত্ম উপলব্ধিটা কি? নিজেকে জানা যে আমি কি, আমি দেহ নই, আমি আত্মা। এই সিদ্ধি লাভের বিভিন্ন রূপ আসতে পারে, যেমন জ্ঞান, দিব্য দৃষ্টি, অলৌকিক ক্ষমতা বা মোক্ষ লাভ। কেউ জ্ঞানের মাধ্যমে করতে পারে, কেউ হরিবল হরিবল প্রেমময় প্রভু। হরে কৃষ্ণ মাতাশ্রী, আপনার মানে যে মোবাইলটা, এই মোবাইলটা আরেকটু আমি দেহ নই, আমি আত্মা। এই সিদ্ধি লাভের বিভিন্ন রূপ আসতে পারে, যেমন জ্ঞান যোগের মাধ্যমে আসতে পারে, দিব্য দৃষ্টির মাধ্যমে আসতে পারে, অলৌকিক ক্ষমতা বা মোক্ষ লাভ। সাধারণত কেউ জ্ঞানের মাধ্যমে এটা ভগবানকে চিনতে পারে, আবার কেউ দিব্য দৃষ্টি, আবার কারো কারো অলৌকিক ক্ষমতা থাকে। কিছু কিছু তারা মানে অনেক কষ্ট করে যোগ সাধন করে, এটা ওটা করে কিছু কিছু মানে অনেক ধরনের তাদের পাওয়ার এসে যায়। এই দেখা যায় সারা শূন্যে ভাসে, এটা করে ওটা করে। সাধারণত যোগ, ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমেই এই জ্ঞান ও ক্ষমতা অর্জন করা যায়। সবকিছুর একদম শেষ কথাই হচ্ছে ভগবানকে জানার যে কৌশল, সেটা আমাদের থাকতেই হবে। তো মহিষীরা আর যে জ্ঞান দ্বারা সিদ্ধি লাভ করে ভগবানের কাছে ফিরে গেছে, তা হলো এই রকম সিদ্ধি লাভ, যেমন আত্ম উপলব্ধি। আত্ম উপলব্ধিটা কি? নিজের স্বরূপ এবং প্রকৃতির গভীর জ্ঞান লাভ করা। নিজের স্বরূপ কি? ওই সেই একই জায়গাতে আমরা আবার ফিরে যাই। আমার স্বরূপ কি?
আমি দেহ নই, আমি আত্মা, কিন্তু আমি কি পরমেশ্বর ভগবানের অংশ। আর পরমেশ্বর ভগবান হচ্ছেন পুণ্য, আর অংশের কাজ কি? পরমেশ্বর পুণ্যে সেবা করা। আমি হচ্ছি দাস। তেমনি ব্রহ্মজ্ঞান, পরম সত্য ও ব্রহ্ম সম্পর্কে লাভ করা। পরম সত্যটাকে ওই একই ঘুরে ফিরে পরমেশ্বর ভগবান। ব্রহ্ম মানে কিন্তু ব্রহ্মা নয়, ব্রহ্ম মানেও সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ধ্যান ও যোগের মাধ্যমে, গভীর ধ্যানের মাধ্যমে মনকে স্থির করা এবং নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা, এটাও করেছে কোন মানে আপনার ঋষিরা, মহিষী মানে ঋষিরা। সৃষ্টির রহস্য উন্মোচন, তারা এটাও করেছে যে সৃষ্টিটা কিভাবে হলো, মানে এই জড়জগৎটা কিভাবে হলো। আমরা যেমন ভাগবতের 2য় স্কন্ধে আমরা সৃষ্টির রহস্য কিন্তু অনেক 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 মানে দেখছি, পড়ছি, বুঝছি, কিন্তু আমি কিন্তু এই পর্যন্ত কিচ্ছু বুঝতে পারি না। কিন্তু তারা এটাকে উন্মোচন করেছে, মহাবিশ্বের গঠন ও সৃষ্টির পেছনের রহস্য সম্পর্কে জ্ঞান লাভ করেছেন তারা, যার জন্য তারা ভগবানকে প্রাপ্ত হয়েছে এবং চিৎ জগতে ফিরে গেছেন। আরো কি জানছে? দুঃখের কারণ ও মোচন। আমাদের দুঃখের কারণ কি? আমাদের দুঃখের একমাত্র কারণ জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্মিলে মরতে হবে, আর এই জড় সংসারে আমাদের জন্মগ্রহণ করলে সেখানে রোগ, ব্যাধি, শোক সবকিছুই থাকবে। সেটা থেকে বের হওয়া উপায়ও তারা খুঁজে পেয়েছেন। কারা? মহিষীরা। এখান থেকে বের হওয়ার একটাই মাত্র উপায়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে পূর্ণরূপে স্যালেন্ডার। যেমন ধরেন গত শ্লোকে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা শিশু, সে কিন্তু জানে না যে আগুনে হাত দিলে তার হাত পুড়বে, কিন্তু তারপরে সে দিয়ে দেয়। আবার ধরেন যে কত কিছু সে খেয়ে ফেলে, কিন্তু সে জানে না যে এটা খেলে সে মারাও যেতে পারে। হয়তো একটা বিষাক্ত পোকা খেয়ে ফেললো, কিন্তু সে যে মারা যাবে সেটা কিন্তু কি সে জানে না। আবার ধরেন তার প্রচন্ড ক্ষুধা পেল, তখন সে কি করে? শুধু কান্নাকাটি করে। সে কিন্তু কথা বলতে জানে না, সে কি করে? কান্না করে। যত সমস্যা তার সবকিছু সে কান্না করে তার কাকে বোঝায়? তার মাকে। সে জানে যে সে যখন চিৎকার করে কান্নাকাটি করবে তখন তার মা তার কাছে ঠিক চলে আসবে, তার সমস্ত সমস্যা মানে সমস্ত প্রবলেম গুলো সে সলভ করে দেবে। কান্নার মাধ্যমে সে সেটা বোঝাতে চাচ্ছে। তাহলে আমাদের যে দুঃখের কারণ সেটা আমরা কার কাছে জানাবো? আমার এই জড়জগতের বাবার কাছে, মায়ের কাছে, স্বামীর কাছে, সন্তানের কাছে না। তারা সাময়িক আমাকে একটু সান্ত্বনা দেবে। এইটা কিন্তু আমিও হয়তোবা 2 বছর, 4 বছর, 5 বছর আগে আমি বুঝতে পারিনি। কারণ আমি তো তখন আমি ওই জড় প্রকৃতির মধ্যে একদম ঘুরপাক খাচ্ছিলাম, সবকিছু খাচ্ছিলাম, যা খুশি তাই করছিলাম, মনে করছিলাম এটাই সুখ, এটাই শান্তি। কিন্তু এই যে আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবদের সঙ্গ, এই যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আর মানে ভগবান কার উপর কিভাবে কখন কৃপা করে, তো এটা আমার সামান্য আমার জীবন দিয়ে আমি জানি যে আমার গৃহে যখন প্রথম আমাদের প্রেমময় দামোদর দাস প্রভু, তার সঙ্গে আমাদের পথ প্রদর্শক গুরু শ্রীপাদ দ্বিজহরি গৌর দাস ব্রহ্মচারী, তারা অহৈতুকী কৃপা আমার উপর করেছিলেন, যার জন্যে আমি আজকে বুঝতে পারতেছি যে আমাদের দুঃখের কারণটা কি আর এই দুঃখ মোচনের উপায়টা কি, কিন্তু করতে পারছি না। কেন করতে পারছি না? ওই যে 3 গুণের মধ্যে সত্য রজতম 3 গুণের মধ্যে যে ঘুরপাক খাচ্ছি, যার জন্যে বুঝতে পারছি না যে আসলে আমার কি করা উচিত। যেগুলো সবগুলোকে ত্যাগ করে
আমার যে পুণ্য, ওই সেই ছোট বাচ্চাটা যেমন সবকিছু, মানে তার কান্না ছাড়া তার কোনো নাই, আর সে জানে যে কাঁদলে তার মা তার কাছে আসবে। তো আমরাও যে পূর্ণরূপে ভগবানের শ্রীচরণে যখনই, মানে আমি কিচ্ছু পারি না, আমি অক্ষম, আমি একেবারে পুরো অক্ষম, রাখিবি মারিবি যো ইচ্ছা তোর, শ্লোকটা আমি মুখস্থ নাই, বলতে পারছি না। মানে যা কিছু ইচ্ছা পরমেশ্বর ভগবান, এই যে একটা আপনার ভারতের জাহাজ হয়ে গেছে, জাহাজ ঠিক না, ফ্লাইট যে বিধ্বংস হলো, সেখান থেকে আমরা দেখছি ফেসবুকে ভাগবতম দেখাচ্ছে, সরি শ্রীমদ্ ভগবত গীতা একজন নাকি ক্যারি করতো। তো সে গীতাটা কিভাবে অক্ষত রয়ে গেছে। তো গীতার বাণী যে ভগবানের মুখা নিঃসৃত যে বাণী, এটা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে, তাহলে আমরা আমাদের দুঃখের কারণটাও বুঝতে পারবো এবং সেখান থেকে বের হওয়ার উপায়টাও, মেডিসিনটাও আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবো, যে এই দুঃখের কারণটা কি আর এখান থেকে বের হওয়ার মেডিসিনটা কি। যতক্ষণ না আমরা সেটাকে বুঝতে পারবো, ততক্ষণ আমরা সেই মেডিসিনও পাবো না, সেখান থেকে বেরো হতে পারবো না। এখন আসি ধর্ম ও নীতি। মনীষীরা কি করতো, ধর্ম এবং নৈতিকতার গভীর জ্ঞান লাভ করে এবং সেই অনুযায়ী জীবন যাপন করতো। ধর্মটা কি? তো আমরা যেটাকে ধারণ করি, আমরা সিনিয়রদের কাছে শুনেছি সেটাই ধর্ম। তো আমার আসলে কি ধারণ করা উচিত? আমি আমার কথা দিয়ে বলছি যে আসলে আমার কি ধারণ করা উচিত। যে আমি যে আগে বললাম যে আমাদের দুঃখের কারণ ওই যে বাচ্চাটা যেমন তার দুঃখের কারণ কান্না করে করে সে তার মাকে জানায়, তাহলে আমারও এই যে আমার ধর্ম হচ্ছে আমি যেটা ধারণ করব, আমার কি ধারণ করা উচিত? পরমেশ্বর ভগবান একমাত্র অল, সবকিছু, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, এতগুলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার নখদর্পণে, সবকিছু কোথায় কি আছে কোথায় কি নাই সবকিছু কিন্তু সে জানে। যেমন একটা শিশুর কাছে তার মা সবকিছু জানে, ঠিক তেমনি। তো আমরা এখন কি করব, সেই শিশুর মতন মানে তার চরণে পূর্ণ, মানে সে ছাড়া আর কেউ নয়, যেটা আমি একটু আগে বললাম। তারপরে আসি মায়া ও মোহের ঊর্ধ্বে ওঠা। মায়াটা কি? ভগবানের বৈরাঙ্গা শক্তি, যা জাগতিক মোহ এবং মায়া থেকে নিজেকে মুক্ত করা। এই জ্ঞান এবং উপলব্ধি গুলি একজন মহিষীকে সিদ্ধি লাভের পথে পরিচালিত করে। তাহলে মহিষীরা কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আসলে আমাদের কি কর্তব্য। কিন্তু এখন আসি বর্তমান সময়ের কথা, সেটা ছিল সেই সময় মহিষীদের কথা। এখন আমরা বর্তমান এই সময় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা কি করব? এই 14 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোক থেকে যে জ্ঞান, যে যা আমরা এখন আমি এই বর্তমান সময়ের এই শ্লোকের জ্ঞানের যে কথা, প্রভুপাদ তার তাৎপর্যে বলেছে যে সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পরম তত্ত্ব বা পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধে শ্রীকৃষ্ণ বিশদভাবে বর্ণনা করেছেন। তাহলে কে বর্ণনা করলো? পরমেশ্বর ভগবান নিজেই সপ্তম অধ্যায় থেকে শুরু করে ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত সে নিজের কথা নিজেই বর্ণনা করে আসতেছেন। তো আমরা 13 অধ্যায়ে জেনে এসেছি সেটা হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞেয়ম, জ্ঞাতা, জীবাত্মা এবং পরমাত্মা। ঘুরিয়ে ফিরিয়ে সেই একই কথা, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যা, জ্ঞেয়ম জ্ঞাতাও যা, জীবাত্মা পরমাত্মাও তাই। ভগবান আর জীব। তো জীবের কাজ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য। জীবের কাজ হচ্ছে একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করা। এতক্ষণ ধরে কালকে আমাদের মনমোহন মুরারি দাস প্রভু যে ক্লাসটা দিয়েছিলেন, শেষে এক মাতাজি প্রশ্ন করেছিলেন যে আমরা এই অধ্যায়টা যে শেষ করলাম, এখান থেকে
আমরা এক কথায় মানে কেউ যদি জিজ্ঞাসা করে যে আমরা ত্রয়োদশ অধ্যায়টা যে শেষ করলাম, তো এখান থেকে আমরা কি শিখলাম, তো প্রভু এত সুন্দর উত্তর দিলেন এক কথায়, যেখানে আমরা জীবাত্মা এবং পরমাত্মা সম্বন্ধে আমরা শিক্ষা অর্জন করেছি। এক কথায় সলিড কথা সুন্দরভাবে বলে দিলেন তিনি, যেখান থেকে আমরা জীবাত্মা আর পরমাত্মা। আর জীবাত্মা আর পরমাত্মার সঙ্গে কি সম্পর্ক না সম্পর্ক এটা তো মোটামুটি আপনারা সবাই জানেন যে আমরা ভগবানের অংশ আর ভগবান পূর্ণ। তো এই সম্বন্ধে জ্ঞান লাভ করা এক কথায় অসত ব্রহ্ম জিজ্ঞাসা, যাকে জানলে আর মনুষ্য জীবনে জানার কিছু বাকি থাকে না, সেই পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান। তাকে জানা কি এত সহজ? আমরা তাকে কখন জানতে পারবো? যখন আমরা এই 3 গুণ থেকে, যে আমি প্রথম দিকে বললাম যে যে 3 গুণে আমরা মানে একদম ঘুরিয়ে ফিরে ওই 3 গুণের মধ্যে আমরা জড়িয়ে আসি, তাহলে এই 3 গুণ থেকে আমরা কিভাবে বের হব? আমরা কিন্তু একা একা কিচ্ছু করতে পারবো না। এই যে সাধু সঙ্গ আর সদ্গুরুর চরণে আর গুরুদেব যা বলবেন। প্রভুপাদ কি করতেন, যে সে তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যখন পাঠ দিতেন, তখন সবাই শ্রবণ করতেন। অনেক সময় কি দেখা যেত যে সেই আমি গত ক্লাসে বলেছিলাম যে নৈষ্ঠিক ব্রহ্মচারী তারা, মানে প্রভুপাদের চাইতেও তারা অনেক অনেক গুণে আগায় ছিল সেই সময়ে। কিন্তু দেখা যেত এক সময় তারাও উঠে চলে যেতেন, পাঠ শ্রবণ মানে হয়তোবা শেষ না হতেই উঠে চলে যেতেন, কিন্তু প্রভুপাদ শেষ অবধি বসে থাকতেন। মানে যত সময় পর্যন্ত পাঠ হতেন প্রভুপাদ তত সময় পর্যন্ত বসে থাকতেন। তাহলে তার গুরুদেবকে তিনি কিভাবে ফলো করতেন? মানে গুরুদেব যেটা বলছে as it is, যেটা আমাদের কালকে শ্রীপাদ মনমোহন মুরারি দাস প্রভু এত সুন্দর করে কালকে আমাদের শেষ শ্লোক দিয়ে আমাদের অধ্যায়টা শেষ করলেন, যে আমাদের এই যে এখন আমরা যে শ্রীমদ্ ভগবত গীতা যেটা আছে যেটা যথাযথ, সেটাও হচ্ছে কেন আমরা যথাযথ বলি, সেটাই যে as it is, মানে যা আছে তাই। এখানে প্রভুপাদ কোনো কিছু নতুন করেনি। তাহলে প্রভুপাদ কি করতেন, শেষ অবধি বসে থাকতেন, যে তার গুরুদেবের মুখ দিয়ে যেটা বের হবে সেটা সে অক্ষরে অক্ষরে পালন করবে, সেখান থেকে সে এক চুল পরিমাণ এদিক ওদিক করবে না। তাই তো প্রভুপাদকে কেউ জিজ্ঞাসা করেছিলেন যে প্রভুপাদ আপনার যে আজকের এত নাম সুনাম সুখ্যাতি, এটার কারণ কি? তিনি সেই ওই একই কথাই বলেছিলেন যে আমি আমার গুরু মহারাজের কথা অক্ষরে অক্ষরে পালন করি। তাহলে এখন আমরা যদি এখান থেকে বের হতে চাই, তাহলে আমাদের কি কর্তব্য? প্রভুপাদ যিনি আমাদেরকে আলোর দিশা দেখিয়েছেন, আজ 70 বছর বয়সে তিনি কত দেশ বিদেশ ঘুরেছেন, 108টা মন্দির স্থাপন করেছেন, কতবার হার্ট অ্যাটাক হয়েছে তার সেই জাহাজে যাইতে। সে যদি এত কিছু করতে পারে, তাহলে আমাদের কি উচিত? তার মস্তকের দিকে না দেখে তার পদাঙ্ক অনুসরণ করা। আমরা তো প্রভুপাদকে দেখিনি, তাহলে আমরা কাকে দেখছি? আমরা এই যে তার সেনাবাহিনীর শ্রীপাদ দ্বিজহরি গৌর দাস ব্রহ্মচারী, শ্রীপাদ মনমোহন মুরারি দাস গৌর ব্রহ্মচারী, শ্রীপাদ মনমোহন মুরারি দাস, শ্রীপাদ প্রেমময় দাস, যাদেরকে আমরা ফলো করতে পারি। বিশেষ করে আমি, আপনারা হয়তো আরো অন্য কাউকে পাইছেন, বা আমি ওনাদেরকে এমন করে ফলো করার চেষ্টা করি, বা ওনারা যখন আমার একটা ভুল বা ধরেন যে কোনো কিছু শেখায়, তখন তো আমি আনন্দিত হই, আমি গর্বিত হই যে না আমি আজকে একটা কিছু শিখতে পারলাম। তাহলে আমি কি করতে পারবো, সেই ভুলটাকে ঠিক করে, যেটা প্রভুপাদ বলেছে যে আমার একদিন যদি মানে তিনি তো তার গুরুদেবের কাছে শিখতেন, কিন্তু এখানে বলে কি যে আমাকে একদিনের জন্য একটা কিছু শিক্ষা দিবে, সে আমার শিক্ষাগুরু।
বা সে আমার মানে এই জড়জগতের টিচারেরাও যদি একদিন আমার বাসায় কেউ আমাকে একটা কিছু শেখায় বা স্কুলে বা রাস্তায়, সে কিন্তু আমার টিচার। আমি প্রথম দিকে কিন্তু ভুল ভাল জপ করতাম, অনেক সময় কৃষ্ণ ছাড়তাম, অনেক সময় হরি বেশিবার বলে ফেলতাম। এটা কিন্তু আমাকে প্রেমময় প্রভুও ধরিয়ে দিয়েছেন, মনমোহন প্রভুও ধরিয়ে দিয়েছেন। তো এটা কি আমার প্রতি তারা কৃপা করেছেন? অবশ্যই, যেন আমি সঠিক পথে থাকি, আমি যেন ভগবানকে চিনতে পারি। তাহলে তারা কি হলো? প্রভুপাদের তারা সেনাবাহিনী, পরম সেনাবাহিনী তারা। তো এখন আসি যে মনুষ্য জীবনে জানার কিছু বাকি থাকে না এবং চরমে নিজের আলোয় ফিরে যাওয়া যায়। কেমন করে? যেইটা আমরা পরমেশ্বর ভগবান, যেটা আমি প্রথমে বললাম যে অসত ব্রহ্ম জিজ্ঞাসা, তাহলে আমার একমাত্র কর্তব্য হচ্ছে গুরুদেব যা বলবে হুবহু সেটা ফলো করা। সে শুধু আমি একজনের কাছে দীক্ষা নিয়েছি বলে যে তার কথাই শুধু শুনে যাব আর কারো কথা মানবো না, শুনবো না, ঠিক তা না। এখন যেমন আমাদের মন্দিরে আমাদের প্রেসিডেন্ট প্রভু আসছেন, রামেশ্বর গৌর দাস ব্রহ্মচারী, তিনি যেই রকম ভাবে বলছেন আমরা কিন্তু সেটা ফলো করার চেষ্টা করছি। এটা লোক দেখানো হলে হবে না, যে আমার ভেতরে এক বাহিরে আর এক, এটা কি কপট ভক্ত বলে, আমাদের প্রভুরা এটাকে কপট ভক্ত বলে। তা আমি অত দূরের ইয়ে নই। তো আমার আজকের আলোচনা, আমি সময়টা খুবই কম পেয়েছিলাম, কালকে 9টার দিকে আমি জানতে পেয়েছি, যার জন্য আমার স্টাডিটা খুব একটা ভালো হয়নি। তো আমার আজকের এই পর্যন্তই। হরে কৃষ্ণ, জয় শ্রীলা প্রভুপাদ, জয় গুরু মহারাজ। আপনারা আমাকে ক্ষমা করবেন, যেটুক বলেছি তার মধ্যে যদি একটা কথা ভালো বলে থাকি, সেটা আমার গুরু মহারাজের কৃপা, জগৎগুরু শ্রীলা প্রভুপাদের অশেষ অশেষ কৃপা আমার উপর, যে আমাকে আজকে আপনাদের সামনে দুইটা ভগবানের কথা বলার মতন সুযোগ করে দিয়েছেন। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার ভুল ত্রুটি গুলানকে বাদ দিয়ে আমি যদি একটা ভালো কথা ভগবানের কথা বলে থাকি, সেটাকে আপনারা গ্রহণ করবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীলা প্রভুপাদ। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রণাম।